লিভার ক্যান্সারে আক্রান্ত কিশোরগঞ্জের ভয়েস অফ সাইদ ভাই, এটা তো আশা করি 64 জেলার মধ্যে জানার কারো বাকি নাই। তো আজকে আমার ভিডিওটা কিসের জন্য বলতেছি, আজকের আমার ভিডিওটা শুধু হচ্ছে কিছু ঠিক আছে। তো বকচোদগুলো কারা দেখো। আচ্ছা, এক আমাদের কিশোরগঞ্জে আছে এক রাব্বি হচ্ছে বকচোদ। এই আমি নিয়ে কিছু কথা বলতে চাই। এ রাব্বি আহমেদ, তোরা ভাই কইতাম, তোর হন কি কইতাম, তোর তুতু দিতাম মন চাইতেছে। তুই বেটা ভয়েস অফ সাইদের জন্য কষ্ট করতেছস, টাকা কালেকশন করতেছস, এটা আমরা নিজ চোখে দেখতেছি। ঠিক আছে, তুই কি 2 দিন পরে পরে না, এই 40 মিনিট, আধা ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর আইসা টাকা কুটি সামনে নিয়ে বলস এই উদ্যোগটা নিয়েছি, 7 দিনের মধ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিছি, 7 দিনের মধ্যে 30 লাখ টাকা কালেক্ট করাম, 2 দিনের মধ্যে 15 লাখ টাকা কালেক্ট করেছি। তোর কি এটা এডি কইছস ভালো কথা, কিন্তু তোর কি 2 ঘন্টা 14 ঘন্টা পর পর কখন লাগে আমি উদ্যোগটা নিছি, আমি এই বাল সিলেছি, আমি সেই বাল সিলেছি। এই তোর কি নয়া এই নায়ক সাধন লাগে? তুই যে মনে করো যে কাজগুলো করতেছস এদিকে মানুষে দেখতেছে না, মানুষে দেখতেছে না। তুই ভালো কথা, সাইদ ভাইয়ের ক্যান্সার হয়েছে, তুই টাকা কালেক্ট করতেছস, টাকা ডোনেট করতেছস, ভালো কথা, ঠিক না? আবার তুই বলতেছস, তুই দিতেছস টাকা, তুই এটা করতেছস, তুই হ্যান করতেছস। আরে টাকা তো দিতেছে প্রবাসীরা, আর হয়েছে কিশোরগঞ্জের মানুষ, সারা বাংলাদেশের মানুষ টাকা দিয়া সাইদ ভাইয়ের পাশে দাঁড়াইছে, ঠিক আছে। কিন্তু তুই নিজেরে কি মানে এমন এক বিরাট বড় লোক করতেছস, তোরা কি কমু। আরেক বিল্লাল ভাই, ঠিক আছে, শেরপুরে বিল্লাল, হ্যাঁ এক আইছে আয়া কইতাছে যদি 7 দিনের ভিতরে, আর কোনো কথা নাই, আর ডাইরেক্ট আলটিমেটাম দিয়ে দিছে, 7 দিনের ভিতরে যদি 30 লাখ টাকা যদি কেউ জোগাড় করে দিতে পারে বা ডোনেট করে দিতে পারে, হ্যাঁ আমি R15 দেম। R15 দিয়ে দিলে পরে তোর আব্বার কাছে কটকাইছস করে, পরে R15 দিতালি না, পরে এই কিশোরগঞ্জ সাইরা ফলাইছস করে তুই। হ্যাঁ, তুই কিশোরগঞ্জ থাকতে হন, তুই ফলাই একদিনে গেছস গা, ফলাই গেছস গা, তুই অন গেলি গা, লাগে কিরে থাকতে হন। মানে কি কমু। আরেকটা আছে রাব্বির সাথে তাই, সুমন ভাই নাকি চশমা ফিরে কইতাছি, তুই কি পাইছসটা কি? হ্যাঁ, তুই কইতাছস এই জায়গায় সব সেলিব্রিটি আইতেইব, কিশোরগঞ্জ সব সেলিব্রিটি যাইতেইব, কেন লাগে রে? তোর বেন কাম নাই আর বেটানের কি কাজ নাই? এলেক সবুজের লয়ে সরাসরি ট্রোল করে দিছস, কেন লাগে? এলেক সবুজের কি কাজ নাই যে আমি সাহায্য করাম, আমার নিজ থেকে আমি সাহায্য করাম? আমি কেন লাগে ভিডিওর মাধ্যমে আর মানে ভিডিওতে কইতাম যে আমি অত টাকা ডোনেট করে দিছি, অত টাকা সাহায্য করছি, অত টাকা করছি, ও সব ওই জায়গায় ভাইরাল হওয়ার দান্দা, ভিউ ব্যবসায়ী দান্দা। সাইদের পাশে তো তোরা কিরকম দাঁড়াইছস দেখতেই আছি। আবার কইতাছস এলেক সবুজ লয়ে ভিডিও বানাইছি, এলেক সবুজ একটা করে যাইলে আইলো না। আমি মনে করি এলেক্স সবুজ ভাই যে কাজ করছে, আসছে তো এলেক্স সবুজ ভাই মানে সে নিজ থেকে যতটুক পারে ততটুক দিয়ে সাহায্য করছে এলেক্স সবুজ ভাই, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাইতেছি যে এগুলা কন্ট্রোভার্সিটি বাদ দিয়া সাইদ ভাইয়ের পাশে দাঁড়ান, সাইদ ভাইয়ের জন্য সবাই দোয়া করেন। হ্যাঁ, আমরা সবাই মিলে সাইদ ভাইয়ের জন্য দোয়া করি, তিনি যেন সুস্থ হয়। আর এইগুলো ভাই বাংলাদেশের মানুষ হয়েছে কি মানে পা চাটাচাটি করে, বুঝছেন? ভাইরাল পার্সন যে জায়গায় দেখবে ওই জায়গায় গিয়ে মনে করেন যে পা চাটাচাটি করবে। তো এটা নিয়ে যেমন তাজু ভাই কিছুদিন আগে ভাইরাল হলো, তাজু ভাইয়ের পেজটা যে ডিজেবল হলো, কিছুর জন্য হলো, এটা নিয়েও আমার পেজে কিন্তু ভিডিও আসবে, ধামাকা একটা ভিডিও, ঠিক আছে, পার্ট বাই পার্ট আপলোড হবে। আপনারা দেখেন তোর সব বিল্লাল তাজু ভাইয়েরা, ওই ভিডিওতে আমি ইচ্ছাটিকে দইছি, ঠিক আছে। ভিডিওটা দেখেন লাস্ট পর্যন্ত, আশা করি ভালো লাগবে। একটা লোক অসুস্থ, লিভার ক্যান্সারে আক্রান্ত, তো তার চিকিৎসার জন্য 30 লাখ টাকা দরকার। আশা করি আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো রাব্বির তো এখানে বারে আইসে এইগুলো বলার দরকার নেই, আমি এটা করছি, আমি এটা করছি। রাব্বির সাথে আরেক সুমন ভাই নাকি, ওরা চিনি না, তো এগুলো তো এসে বলার নাই, এগুলো তো আর তো বারবার বলতে হইব না। তুই যে কষ্ট করতেছস রাব্বি আহমেদ ভাই, তোমাকে বলতাছি, তুমি যে কষ্ট করতেছ, ঠিক আছে, এটা কিন্তু আমরা নিজ চোখে দেখতাছি। তো তোমার তো এই জায়গায় বারে আইসা বলার দরকার নাই। টাকাগুলা বান্ডিল সামনে রাইকা বারে ভিডিও বানাইতেছো, বারে এটা করতেছো, হেটা করতেছো, কেন লাগে ভাই? তোমার এটা করণ লাগে কেন? তুমি যে মানবিক কাজ করতেছো এটাকে আমরা দেখতেছি না? সবাই দেখতেছে, বাংলাদেশের মানুষ যারা আছে সবাই দেখতেছে, এমনকি বাইরে যত মানুষ আছে সবাই দেখতেছে, প্রবাসীরা। তো সবাই মিলে সাহিদ ভাইয়ের পাশে দাঁড়াইছে, সবাই মিলে সাহিদ ভাইকে সাহায্য করতেছে। তো তুমি তো নিজের ক্রেডিট নিয়ে যাচ্ছ কিসের জন্য রে ভাই? হ্যাঁ, 2টা টাকায় মানে 10 টাকার বান্ডিল, 20 টাকার বান্ডিল, মানে টাকাগুলা ডোনেট করে তুমি সামনে নিয়ে ভিডিও বানাইতেছো, এটা তো ভাই কোনো প্রয়োজন মনে করি না। আমরা কি আর কমু, আমাদের মানে এই যে মাইন্ড সেট আপ, বুঝছেন, এরকম একটা মাইন্ড সেট আপ যে বলার কিছু নাই। নিজেরা রাব্বি ভাই নিজেরা অনেক বড় মনে করতেছে, আর কথা তো বাদ দিলাম, আরও তো বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, ঠিক না? তো কই ওরা তো কত দূর থেকে আসছে, নাসা ভাইও আসছে, কত বড় হিরো আলমা আসলো, তো কত বড় সেলিব্রিটিরা আসতেছে, আয়সা দেখে যাইতেছে। তো তোমার মতো তো রাব্বির মতো তো এত পক করতেছে না ভাই, কি মানে বুঝলাম না। তো শেষ পর্যন্ত কথা এটাই,
আমার ভিডিও দেখে আমি জানি না কারা খারাপ মন্তব্য করবেন, আর আমি কথাগুলো সঠিক বলছি না ভুল বলছি অবশ্যই কমেন্টে বলবেন, গালিগালাজ করলে কইরেন ভাই, সমস্যা নাই আমার কত হয়েছে গাম। সাইদ ভাই সুস্থ হোক, হ্যাঁ সাইদ ভাইয়ের পাশে দাঁড়াইছে সবাই, সাইদ ভাই সুস্থ হোক, সাইদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, এইটাই শেষ কথা।